আজকে আপনাদের মাঝে নারী কাম খেলানোর বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। নারী কাম খেলানোর বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এটি পুরাতন প্রাচীনকালের বই থেকে মন্ত্র, কামাখ্যা মায়াং পরীক্ষিত, কামাখ্যা মায়াং থেকে পরীক্ষিত একটি মন্ত্র। আমি একটা কথাই বলে রাখি, প্রথমেই সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও আপনারা যদি দেখেন তাহলে এই মন্ত্র দিয়ে কাজ করে আপনারা কাজের ফলাফল পাবেন। কেননা সম্পূর্ণ ভিডিও না দেখলে, কথাগুলো না শুনলে, আমার নিয়মকানুন না বুঝলে আপনারা কাজ করতে পারবেন না। মনোযোগ দিয়ে শুনেন। নারী কাম খেলানোর বশীকরণ মন্ত্র। মন্ত্র উ কামিনী রঞ্জনী পিসানী রূপনী কাম অমুকি হবিনী বর্ষ সাহা। এই যে অমুকি হবিনী দেখতেছেন, এই অমুকির জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন। আপনি যাকে বশ করতে চান, আপনি যাকে বশীভূত করে আপনার বিছানে আনতে চান, তার সাথে খারাপ কাজ করতে চান, যার সাথে আপনি মিলামিশা করতে চান, সেই কাঙ্ক্ষিত নারীর নাম এই জায়গায় দিবেন। এই অমুকের জায়গায় দিয়ে সাইডে আপনি মন্ত্রটি মুখস্থ করে নেবেন। আমি অমুকি লিখছি না, আপনি অমুকি লিখবেন না, এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন। আমি যেভাবে মন্ত্রটা আপনাদের মাঝে বলে শোনাই দিলাম, ঠিক সেইভাবে আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে আপনি একটা আসন নেবেন। একটা আসন নেবেন মধ্যরাতে। মধ্যরাতে একটা আসন নিয়ে সাইডে সুন্দর করে বসবেন। আপনি একা থাকবেন, আপনার আশেপাশে কেউ থাকবে না, আপনার সঙ্গে কেউ থাকবে না। আপনি এই মন্ত্র দিয়ে যে কাজ করতেছেন, যারা আপনি কাজ করবেন, তার কথাও আপনি কারোর বলতে পারবেন না। আপনি যে মন্ত্র দিয়ে কাজ করবেন সেই কথা কাউকে বলা যাব না, তাহলে কাজ হবো না। আপনি আসন নিয়ে সাইডে আপনি একটা মোমবাতি সামনে জ্বালায়া সাইডে এই মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনি মন্ত্রটি লিখবেন আমার মতো করে। সাদা কলম দিয়ে কিংবা কালা কলম কিংবা নীল কলম কিংবা লাল কলম, যে কোনো কলমের কালি দ্বারা সাদা পাতায় লিখবেন। সাদা পাতায় লিখে সাইডে আপনি একটা তাবিজ নেবেন। একটা তাবিজ নিয়ে আসরে যখন বসবেন, আসনে সেই আসন থেকে বসে সাইডে সব কিছু করে নিয়ে আপনি যখন লিখবেন, লেখার পরে মন্ত্রটি আপনি জপ করবেন 3 বার, কিংবা আপনি এই মন্ত্রটি জপ করবেন। জপ করার পরে আপনি একটা কাজ করবেন। সেই কাজটা হলো, একটা কবর থেকে এক মুঠ বালু নিবেন। 1 মুঠ বালু কিংবা মাটি নিবেন, যেটাই হোক, আপনি কবরের উপর থেকে নেবেন। কবরের উপর থেকে নেওয়ার পরে আপনি কারোর সাথে কথা বলবেন না। সোজা আপনার যে আসন আছে সেই আসনে আপনি বসবেন। সেই আসনে বসে সাইডে সেই তাবিজের ভিতরে আপনি যে বালুটা আনলেন কিংবা মাটিটা আনলেন, সেই তাবিজের ভিতরে বলবেন। সেই তাবিজের ভিতরে বইরা সাইডে এই মন্ত্রটি আমি যেইভাবে বলছি ঠিক সেইভাবে আপনি 3 বার পাঠ করবেন। সেইভাবেই 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আপনার যে তাবিজটা আপনি যে বালু দিয়ে বন্ধ করে রাখলেন কিংবা মাটি দিয়ে বন্ধ করে রাখলেন, সেই তাবিজের মুখটা মোমবাতি দ্বারা বন্ধ করবেন। মোমবাতি দ্বারা বন্ধ করে সেটা মন্ত্রটা 3 বার পড়ে 3 বার তাবিজের মধ্যে ফু মারবেন। 3 বার তাবিজের মধ্যে ফু মাইরে আপনার কাঙ্ক্ষিত নারীর কিংবা কাঙ্ক্ষিত মেয়ের বাড়ির আশেপাশে মন্ত্রটি আপনি তাবিজটি ফেলে দিবেন। মন্ত্রটি কিংবা তাবিজটি ফেলে দিবেন। সেই তাবিজ ফেলে দেওয়ার পরের দিন দেখতে পারবেন সেই নারী, সেই কাঙ্ক্ষিত মেয়ে আপনারে উপর আইসে ঝাঁপাই পড়বে। আপনারে খেলানোর জন্য সেই নারী বাধ্য হয়ে যাবে। আপনি যেমন এখন চিন্তা করতেছেন সেই নারীকে আপনি খেলাবেন কিংবা বশ করবেন, তার সাথে মিলামিশা করবেন, তার সাথে সহবাস করবেন, সেই নারী আপনারে খুঁজবো, সেই নারী আপনারে ডাকবো, তার বিছানায় ডাকবো, তার ঘরে ডাকবো, তার চুদা দিতে একবারে বাধ্য করা হয়ে যাবো এই মন্ত্র দ্বারা।